বিসিবির কার্যালয়ের বড় বড় সব গাড়িগুলোই বলে দেয় কার্যালয়ে ব্যস্ততা বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি বোর্ড সভা আগামী 2 তারিখে। তার আগ থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে এক থমথমে অবস্থা। কি সিদ্ধান্ত হতে যাচ্ছে, নাকি আগের সবকিছুই একই রকম থাকবে, সেটা নিয়ে চলছে জোর আলোচনা। বিশ্বকাপ নিয়ে পুরো দেশবাসীর মতোই হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। অন্তত অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্য সেটাই বলছে। সেই হতাশা থেকে সামগ্রিকভাবে আগামী দিনগুলোর জন্য কি মানচিত্র রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখন সেটাই আলোচিত বিষয়। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেই জায়গাটাতে তামিম ইকবাল খানের ফেরার ব্যাপারটাও বড় একটা ইস্যু হতে পারে সাম্প্রতিক সময়ে। বিশ্বকাপের ব্যর্থতা নাকি বিশ্বকাপটা বাংলাদেশ ভালোই খেলেছে, এখন বলতে গেলে সেই প্রশ্নেরই সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিশ্বকাপের বাংলাদেশের যে পারফরমেন্স, সেই অ্যাসেসমেন্টে কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেটারই একটা ফয়সালা হবে আগামী বোর্ড সভায়। আর এই বোর্ড সভাটা হতে যাচ্ছে 2 তারিখে, অর্থাৎ আর 48 ঘন্টা মতো পরেই। এই বোর্ড সভায় কি কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, কোচ, ক্যাপ্টেন, তাদের পরিবর্তন নিয়ে কি কোনো সিদ্ধান্ত আসতে চলেছে? আপাতত ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান জালাল ইউনুস তিনি যে বক্তব্য রেখেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি যে ব্যাপারগুলো বলেছেন, তাতে করে মনে হয়েছে কোচ কিংবা ক্যাপ্টেন বদলের মতো কোনো সিদ্ধান্তে ক্রিকেট বোর্ড হয়তোবা যাবে না। কোচ চান্দিকা হাথুরুসিংহের চুক্তি অনুসারে তিনি এখনো 6 মাস বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে কাজ করার কথা। হিসাব অনুসারে জানুয়ারি মাসে তার চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে, যেই সময়টাই বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে পাকিস্তানে। তাই বোর্ড হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ চান্দিকা হাথুরুসিংহকেই রাখতে চাই নিজেদের কোচ হিসাবে। তবে 2 তারিখের সেই বোর্ড মিটিং এর পরে বদলে যেতে পারে অনেক কিছুই। কোচ পরিবর্তন থেকে শুরু করে অনেক নতুন নতুন সিদ্ধান্ত আসলেও অবাক হওয়ার মতো কোনো কিছু কি থাকবে, সেই প্রশ্ন এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই ক্যাপশনের ওই কথাটার মতোই অনেকেই চিন্তা করছেন তামিম ইকবাল খানকে নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি কি আবারও ফিরতে চলেছেন কিনা বা তার ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা, এটা নিয়েও অনেক আলোচনা রয়েছে। তার ফিটনেস নিয়ে অনেক কথা হয়, তিনি এখন কোন ফিটনেসের কোন অবস্থায় রয়েছেন, জাতীয় দলে খেলার জন্য ঠিক যে ধরনের পরিস্থিতি দরকার সেটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো ফিটনেস কি এখন তার আছে কিনা, এটা নিয়েও আলোচনা রয়েছে। সোশ্যাল মিডিয়ার সবকিছুতেই যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা 50 ওভার ক্রিকেটে, সেই জায়গাটাতে ওপেনার হিসাবে তামিম ইকবালকে ফেরানোর কোন ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা নিয়েও যেমন আলোচনা আছে। তবে ক্রিকেট বোর্ড আসলে এই ক্ষেত্রে কি ভাবছে, তামিম ইকবাল কি ভাবছে, সেটা একমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সেটা বাইরে আসেনি। এর আগে আমরা দেখেছি কোচের সঙ্গে কোনো ধরনের আলোচনা না হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তামিম ইকবাল খান এই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে তারা কথা বলেছিলেন বসে। তবে দিন শেষে সেটা জাতীয় দলে ফেরার ব্যাপারে কিনা সেটা নিয়ে কিন্তু কোনো পক্ষই কখনোই কোনো খোলাসা করেনি। তাই অনেক ধরনের অনেক আলোচনা হতে পারে, তবে এই ব্যাপারে কোনো কিছু আসলে নিশ্চিত না। 2 তারিখের বোর্ড মিটিং এর পরেই আসলে সবকিছু জানা যাবে। তবে তামিমের ফেরাটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় একটু কঠিন, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের 50 ওভারের তেমন একটা সিরিজ খেলার সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ যাবে, সেখানে ওয়ানডে সিরিজ রয়েছে এবং সাউথ আফ্রিকার একটা সিরিজের কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে নিজেদের প্রস্তুতি নেওয়ার মতো আর কোনো সিরিজ খুঁজে পাচ্ছে না। তাই সেই সিরিজগুলোতেই যদি তামিম ইকবাল খান ফিরতে পারেন, তার আগে নিশ্চিত করেই তার অনুশীলনে ফেরার একটা ব্যাপার রয়েছে, দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার একটা ব্যাপার রয়েছে। সেই জায়গাগুলোতে যদি তিনি ফিরে আসতে পারেন বা তিনি ফিরে আসেন, সেক্ষেত্রে খেলার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়া সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে তামিম ইকবাল খেলবেন এ ধরনের আসলে কোনো সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।